নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ লাউয়ের নতুন রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন নতুন রেসিপিটি। প্রথমে আমি সবগুলো ধুয়ে নিয়েছি। এবার লাউয়ের খোসাটা ছাড়িয়ে এরকম করে টুকরো টুকরো ডুমো ডুমো করে এরকম কেটে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিচ্ছি, একদমই ফ্রেশ। এই লাউয়ের খোসাগুলিও ফেলবো না, ওগুলো রেখে দেব পরে আলাদা করে। এইরকমভাবে খোসা ছাড়িয়ে দেখুন, এই যে ভিতরের অংশটা আমি অল্প একটু এরকম করে বের করে নিচ্ছি। লাউয়ের যে শ্বাসটা বের করে নিচ্ছি। দেখুন, লাউয়ের শ্বাসটা অন্য কিছু বানাবো, এটি এরকমভাবে বের করে নিচ্ছি। দেখুন, একটি হৌলের মতো হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা। এই যে এরকমভাবে সবগুলো তৈরি করে নেব। খুব বেশি শ্বাসটি মানে লাউয়ের এটি আমি বের করিনি, সাধারণ। এবার বেসন নিয়ে নিচ্ছি। দেখুন, 4 চামচ, চা চামচ দিয়ে 4 চামচ বেসন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, হাফ চামচ আজওয়াইন। আজওয়াইনটা দিয়েছি হজম হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ নুন দিয়ে এবার অল্প একটু জল দিয়ে অল্প এটি মেখে নেব স্টাফিংয়ের জন্যে। সামান্য অল্প জল দিয়ে এটি মেখে নিচ্ছি। দেখুন, বেশি জল দেব না, মাখা হয়ে গেছে। এবার এই লাউয়ের ভিতরে দিয়ে দেব এই স্টাফিংটি। সবগুলোতে এরকম করে দিয়ে দিচ্ছি লাউয়ের ভিতরে। অসাধারণ রেসিপি হবে, এরকম আপনারা বানিয়ে খাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। এরকম বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ। একঘেয়েমি লাউ তো আর ভালো লাগে না, তো এটি নতুনভাবে। এবার এই যে একটি বাসনে আমি জল গরম করে এইরকম একটি ছিদ্র করা থালার মধ্যে দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। এটি স্টিমের মধ্যে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম। এবার মশলা নিয়ে নিচ্ছি। দেখুন, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরে পাউডার, 2টি টমেটো, তারপর দিয়ে দিচ্ছি 5টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা দিয়ে এবার জল ছাড়াই এটি বেটে নেব। বাটা হয়ে গেছে। দেখুন, এবার দেখি সেদ্ধ হয়েছে কিনা। লাউটি সেদ্ধ হয়ে গেছে একদম। এবার এটি অল্প একটু ঠান্ডা করে এটি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এতটুক বড় করে কেটে নেবেন, খুব ভালো হবে। বেশি পাতলা করলে ভালো হবে না। সবগুলো লাউ কাটা হয়ে গেছে। এবার 3 চামচ তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। অল্প একটু এরকমভাবে সাইডগুলি পাল্টে দিচ্ছি।
ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভীষণই সেদ্ধ হয়েছে। এখন এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, হাফ চামচ হলুদ পাউডার দিয়ে এবার দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। রয়ে গেছে, সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাউ। এখন দিয়ে দেব 3টি গোটা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি ঘি দেইনি, চিনিও দেইনি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কারণ এই লাউটি প্রচণ্ড মিষ্টি, এর জন্য আমি চিনি ব্যবহার করিনি। আর এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ সুস্বাদু, খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটি অনুগ্রহ করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আমি খুবই উপকার হবে আমার, আমি সফল হতে পারবো আশা করি। আপনারা যদি ভিডিওটি স্কিপ না করেন, স্কিপ করলে আমার ওয়াচ টাইম একদম ডাউন হয়ে গেছে, ওয়াচ টাইম ভিউ একদম টোটালি নেই বলতেই চলে। খুবই মন খারাপ, তাও আমি ভিডিও বানাচ্ছি।